পেট এগুলো সবে ল্যাব আছে এখন তো ল্যাব দিছে না ল্যাব করলে তো পড়াতে একটু শুরু হবে আজকে শুরু আজকে 6 তারিখ থেকে শুরু আজকে কিসে শুরু হলো ল্যাব দিয়ে দিচ্ছি এই যে জিনিসগুলো আমরা 6 তারিখ আজকে শুরু হবে 2টা থেকে 6টা পর্যন্ত আচ্ছা যাই হোক 2টা থেকে শুরু করতে ভালো হচ্ছে আচ্ছা খেয়াল করো ফুলের সিরিজ এই ফুলের সিরিজটা হচ্ছে খেয়াল করো আমাদের ত্রিভুজ ফাংশন করছিলাম না ত্রিভুজ ফাংশন করার পর কি থাকে ফাংশন থাকে 6টা তাই না 6টার মধ্যে থেকে আমরা এই ফুলের সিরিজে অনলি 2টা ক্যালকুলেশন করব ফুলের সিরিজটা হচ্ছে আমাদের ত্রিভুজের 6টা ফাংশন cos tan cot cosec sec তাই না এর মধ্যে কিন্তু আমরা দেখো দুটোর অ্যাঙ্গেল আমরা বের করি সবসময় কাটা sin এবং cos এই sin এবং cos এর পর্যায়ক্রমে কিন্তু অ্যাঙ্গেল আসে কিন্তু কখনো দেখবা কাটগুলো এরকম হয়ে আসে ঠিক আছে sin এগুলো আপ এন্ড ডাউন পুরোটা 180 ডিগ্রি তৈরি করে পুরোটা আবার জিরোতে আসে লেভেল জিরোতে আসে তাহলে 180 ডিগ্রি মধ্যে মানগুলো বের করে আসে আর যখন ছাড়তে হয় তখন কিছু 60 ডিগ্রি আসে মানে 0 থেকে 90 ডিগ্রি মান ধরে থেকে বাকি সবগুলো মানে আমরা বের করতে পারি তারপরে আমরা উল্টাভাবে করতে পারি আচ্ছা যাই হোক আমাদের ত্রিকোণমিতিক ফুলের সিরিজের মধ্যে আমরা আসছে কেউ দেখলাম ফুলের সিরিজের মধ্যে আমাদের অতগুলো আসবে না আমরা জাস্ট দুটো ফাংশনে কাজ করব একটা cos একটা sin এবং এই cos এবং sin এর ক্যালকুলেশন আমরা করব বুঝতে পারছো cos এবং sin এর আমরা ক্যালকুলেশন করব এখন দেখো যদি আমরা ফুলের সিরিজে যাই ফুলের সিরিজটা এক্সটেন্ড করতে হলো cos এবং sin এর মাধ্যমে সেটা আমরা কিভাবে লিখব একটু খেয়াল করো ফাংশনকে ডিফাইন করব f of x দ্বারা f of x ঠিক আছে তারপর আমাদের দেখো একটা পয়েন্ট বেশি থাকবে a নট ইনিশিয়াল পয়েন্ট প্লাস a1 খেয়াল করো এখানে সাফিক্স কত আসছে দেখো 1 এখানে আছে cos x মানে ভেরিয়েবল x এখানে দেখো 1 থাকলে সাফিক্স 1 থাকলে x এর সাথে x এর কোএফিসিয়েন্ট থাকবে 1 ঠিক আছে প্লাস a2 cos twice x এর সাফিক্স কত মানে 2 এই যে x এর সাথে দেখো 2 আসছে বুঝতে পারছো প্লাস 1 n cos nx ইনফিনিটি ধারা হলো ইনফিনিটি দ্বারা ঠিক আছে আমরা তো ইনফিনিটি তো খালি কোশ্চেন করতে না এনফোনে করব আমরা নরমালি ইনফিনিটি দ্বারাটা চলে আসে আচ্ছা প্লাস দুইটা ফাংশন একত্রে cos এবং sin ফার্স্টে cos এর টার্ম তারপর হবে sin এর টার্ম প্লাস sin এর টার্ম যখন আসবে তখন আসবে b1 sin x plus b2 sin twice x dot দিয়ে plus bn sin nx plus 1 ঠিক আছে এই ক্যালকুলেশনটা এটা যখন ধারাটা আসবে অ্যাঙ্গেলগুলো আমরা -π থেকে π এর মধ্যে আমরা ক্যালকুলেশন করব -π থেকে π এর মধ্যে কারণ আমরা জানি cos এবং sin এর রেঞ্জ কত থেকে থাকে -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকে বেশি হয় না রেঞ্জটা এখানে ক্ষেত্রে আমরা যখন কাউন্ট করব তখন আমাদের একটা যখন স্ট্রেট লাইন ড্র করব আমাদের -π থেকে π এর মধ্যে অবস্থান করবে ঠিক আছে এটুকু বুঝতে পারছো তো হ্যাঁ এখন এটাকে আমরা যখন সংক্ষেপে লিখব সংক্ষেপে লিখব তো a নট
প্লাস সামেশন কত থেকে শুরু করছি 1 থেকে তাহলে n ইকুয়াল টু 1 টু কত ইনফিনিটি কিন্তু ডট ডট দাও মানে কি ইনফিনিটি ঠিক আছে ব্র্যাকেট n cos nx প্লাস bn sin nx হয়েছে এটা কি বলা হয় ফুরিয়ার সিরিজ এখন এই ফুরিয়ার সিরিজের মধ্যে দেখো আমাদের তিনটা কনস্ট্যান্ট টার্ম আছে কোএফিসিয়েন্ট আছে কি হলো n আর n এবং bn বুঝতে পারছো হ্যাঁ n আর n এবং bn তিনটা হলো আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট এই আরবিট্রারি কনস্ট্যান্টের আলাদা আলাদা আমরা কি সেপারেটলি কি আছে ডেফিনেশন আছে বুঝতে পারছো সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জ কত থেকে কাউন্ট করব -π থেকে π -π থেকে π একটু ক্লিয়ার তো ডেফিনেশন আসলে কি পারবা না এতটুকু আছে হয় তাহলে n নট আমরা কাউন্ট করতেছি তারপর আরেকটু লিখে নিতে হবে এটা হলো কি ইজ এ ফুরিয়ার সিরিজ এটা কিন্তু ফুরিয়ার সিরিজ আচ্ছা এখন যাও এত ইজ এ ফুরিয়ার সিরিজ আচ্ছা এখন আমরা এইখান থেকে দেখো কোএফিসিয়েন্ট গুলো যা আছে আমাদের কনস্ট্যান্ট টার্ম গুলো সেগুলোর আলাদা ডেফিনেশন আছে a naught যখন আসবে তার ডিফাইন দিবা হলো 1/2π ইন্টিগ্রেশন -π to π আমার রেঞ্জ অলওয়েজ থাকে -π থেকে π এর মধ্যে সব সময় ক্লোজ ইন্টারভাল এর মধ্যে সীমাবদ্ধ বাইরে যাবে না ঠিক আছে এরপর x dx এটা হলো n naught এর ডিফাইন n naught এর ডেফিনেশন ওদিকে না এদিকে তাকাও আসো ঠিক আছে n naught এর ডেফিনেশন কি হবে এটা ঠিক আছে n এর ডেফিনেশন হবে দেখো এখানে কত ছিল 1/2π 2π তখন অর্ধেক হয়ে যাবে শুধু π আসবে 1/π ইন্টিগ্রেশন -π to π f of x সাথে দেখো an এর কোএফিসিয়েন্ট কত cos nx x dx এখানে n এর ভ্যালু শুরু হবে কত থেকে দিছে 1 থেকে এখন কাট পাকে হচ্ছে বিয়ান এটা হচ্ছে বিয়ান বিয়ানের ডেফিনেশন আর এর ডেফিনেশন সেম শুধু ডিফারেন্স একটা জায়গায় বিয়ান হইছে সাইন আসবে x n equal to 1 to 3 so খেয়াল করো দেখো an আর bn an হচ্ছে হলো তোমার cos আসবে আর বাকি সব মিল থাকবে আর bn হলো sin আসবে কারণ bn টা কিন্তু sin এর কোএফিসিয়েন্ট দেখছো এইজন্য ওখানে sin আসবে আচ্ছা এখন তুমি দেখো একটা ডেফিনেশন যখন তুমি লিখবা ফুরিয়ার সিরিজের এটা পুরোটুকু তোমাকে লিখতে হবে এটুকু তোমাকে পুরোটুকু লিখতে হবে আচ্ছা যেখানে তোমার কি আসছে এই ইন্টারভাল কি আসছে লিখে দাও অন দ্য ইন্টারভাল -π less than equal x less than equal plus π
বুঝছে? আচ্ছা, এখন তোমাদের চিন্তা হবে একটা ফাংশন কখন ইভেন হয় কখন অড হয়। বুঝছে? লিখছো তো? আমি উপরে লাইনটা মুছে ফেলি। হ্যাঁ, আমাদের সব ক্যালকুলেশন করতে হবে, আমাদের এই ফুরিয়ার সিরিজটা বের করতে হবে, এই সিরিজটা বের করতে হবে। এটা ডেফিনেশন। এই ডেফিনেশনের মধ্যে কে কে আননোন, কে কে এ নট এন আর বিএন, তার ডেফিনেশন কিন্তু এগুলো তখন ইউজ করতে হবে। বুঝছে? আচ্ছা, এখন তোমাকে খেয়াল করো, এখানের মধ্যে একটা ফাংশন আমাদের ইভেন আছে, একটা ফাংশন অড হবে। কখন ফাংশনটা ইভেন হবে, কখন ফাংশনটা অড হবে, তার ক্যালকুলেশনগুলো এখান থেকে একটু বুঝতে পারলে ক্যালকুলেশনটা ইজি হবে। বুঝতে পারছো? তাহলে এখন তুমি দেখো, বুঝবো উপরটুকু বসে আমি উপরে বুঝবো। সমস্তটুকু লেখা দরকার নেই, এতটুকু লিখে নেয় না। বুঝতে পারছো? এতটুকু লিখতে লিখতে না, ওই উপরটুকু না লিখতে চলবে। এটা একটা সিরিজ। আচ্ছা, এখন তুমি খেয়াল করো একটা ফাংশন কখন ইভেন হয় কখন অড হয়। খেয়াল করো, তুমি মনে করো এফ অফ এক্স, এটা ভ্যালু দেওয়া আছে এক্স, আর এফ অফ এক্স এটার ভ্যালু দেওয়া আছে এস স্কয়ার। ঠিক আছে? একটা ফাংশন ইভেন এবং অড টেস্ট করতে হবে ফার্স্টে। টেস্ট করো। আচ্ছা, তাহলে দেখো, যদি আমরা যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে, এখানে ভেরিয়েবল কোনটা এক্স, যদি সেই ভেরিয়েবলের পরিবর্তে আমরা মাইনাস এক্স বসাই, দেখো এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে যদি আমরা মাইনাস এক্স বসাই, তাহলে দেখো এখানে কি আসবে মাইনাস এক্স। তাহলে দেখো আমার আগে যে প্রিভিয়াস যে ফাংশনটা ছিল সেটা কিন্তু পজিটিভ ছিল, তাই না? আচ্ছা, এখানে কি আসছে নেগেটিভ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস এফ অফ এক্স লিখতে পারি। আচ্ছা, যখনই মনে করবা এক্স এর পরিবর্তে যদি এক্স কে চেঞ্জ করে আমরা মাইনাস এক্স বসাই, যদি ফাংশনটা আমার নেগেটিভ হয় তাহলে সেই ফাংশনটা বলা হয় অড ফাংশন। তাহলে এটা হবে আমার অড ফাংশন। অড ফাংশন লিখে নাও, লাগবে, এগুলো লাগবে। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করো, যদি এক্স এর পরিবর্তে দেখো মাইনাস এক্স বসাই, তাহলে কি পাচ্ছ প্লাস এস স্কয়ার। কেন? দেখো এর পাওয়ার কত, মানে পাওয়ার যখন ইভেন থাকবে ফাংশনটা কি হবে ইভেন হবে, পাওয়ার যদি অড থাকে ফাংশনটা কি হবে অড হয়ে যাবে। কারণ যদি কিউব থাকতো তাহলে মাইনাস এক্স কিউব আসতো, যদি ফুল পাওয়ার থাকতো প্লাস এক্স টু দি পাওয়ার 4 আসতো। ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো এটা পজিটিভ পাইছো না, পজিটিভ মানে কি ফাংশনটা আমার কি আসতেছে পজিটিভ। যদি হয় তাহলে আমরা লিখবো ইভেন ফাংশন, ইভেন ফাংশন। কি ক্লিয়ার পিকো? আচ্ছা, এখন আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে এখানে কিন্তু দুইটা নিয়ম রাখতে হবে, একটা cos একটা হলো sin। মনে রাখবা sin is always odd function। sin এর যদি অ্যাঙ্গেল লেখা নাও sin, হ্যাঁ sin এর অ্যাঙ্গেল যদি -x হয় সেটা মাইনাসটা বের হয়ে আসে, এটা হলো আমাদের অলওয়েজ অড ফাংশন। দেখে নাও, ঠিক আছে? আর cos এর ক্ষেত্রে -x থাকে সেটা পজিটিভ হয়ে যায়, এটা হচ্ছে ইভেন ফাংশন। বুঝছো? নাকি প্রবলেম আছে? লিখে নাও, তাহলে সবগুলো লাগবে, এগুলো বেসিক। আর বাকি তো ক্যালকুলেশন, ওগুলো তো প্রবলেম নেই। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখন তুমি দেখো আরেকটা আছে প্রপার্টিজ। একটা প্রপার্টিজ আমি মনে করবো, যদি ফাংশনটা ইভেন হয় তাহলে আমাদের রেঞ্জ যদি কখনো দেখো এরকম থাকে -π থেকে π, লোয়ার লিমিটও যা আপার লিমিটও তাই, কিন্তু শুধু সাইনের পরিবর্তন যদি এরকম থাকে তাহলে আমাদের ফাংশনটা কি বসাতে পারবো। প্রপার্টিজ লিখে নাও একটুখানি, এদিকে লিখে, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য ইজি হবে।
ফাংশনটা ইভেন হয় একই রকম রেঞ্জ খেয়াল করছো, তাহলে আমরা কি করবো 2 দ্বারা গুণ করবো, লোয়ার লিমিট কত করবো 0, আপার লিমিট পাই এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। আর যদি ফাংশনটা সরাসরি অড হয় তাহলে লিখবা এফ অফ এক্স যদি অড হয় 0 হবে, ইজ অড, ঠিক আছে। ফাংশন ইজ অড, সেক্ষেত্রে সরাসরি কত বসাবা, সরাসরি 0 বসাবা, আর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, একদম ডাইরেক্ট 0 বসাবে। বুঝতে পারছো জিনিসটুকু? এটুকু তোমার পুরো বেসিক জিনিস। এখন আমরা আসি ক্যালকুলেশন। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটুকু? তুমি কোন জায়গায় বুঝো না সেটা বলো, জুড়ে বলবা। ফার্স্টেরটাই একদম ইভেন ফাংশন অড ফাংশন, মানে মোট কথা হলো টেস্ট করা যে একটা ফাংশন ইভেন হবে না অড হবে, তো টেস্ট করা। টেস্ট করলে কি করবা, যে ফাংশনটা তোমার ডাটা ভেরিয়েবলটা দেওয়া থাকবে ভেরিয়েবলটা তুমি চেঞ্জ করবা। কি দ্বারা চেঞ্জ করবা, -x, এখানে x আছে ভেরিয়েবল, তাহলে আমি যদি ভেরিয়েবল মাইনাস করি তাহলে আমাদের দেখো এই ফাংশনে কি ভেরিয়েবল কি -x হলো, হ্যাঁ এখানে কি হয়ে গেছে তখন -x, এর পর কত ছিল দেখো তো 1, তাহলে মাইনাস থেকে যাচ্ছে, তাহলে ফাংশনটা কি হয়ে গেছে দেখো তো, x এর পরিবর্তে আমি কি লিখতে পারি f অফ x, আর মাইনাস থেকে যাচ্ছে, তাহলে ফাংশনটা কি চেঞ্জ হয়ে গেল না? আমার আগে ছিল কি প্লাস, এখন হয়ে গেছে কি মাইনাস, কারণ কখন টেস্ট করছি পরে, তাহলে এই টেস্ট করে যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে বলবো আসলে অড ফাংশন, ঠিক আছে, অড ফাংশন। আর x এর পরিবর্তে দেখো আমি এখানে মাইনাস বসাচ্ছি, তাহলে এখানে তো মাইনাস বসাতে হবে তাই না, হ্যাঁ, তাহলে এখানে পাওয়ার কত 2, পাওয়ার তো 2, তাহলে ইভেন ফাংশন, তাহলে কি মাইনাস ইনটু মাইনাস কোন বলে কি হয়ে যায় প্লাস, এই জন্য যে প্লাস আসছে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কি ফাংশনটা কি আসছে পজিটিভ, তাহলে পজিটিভ যখন আসবে তাহলে ফাংশনটা কি ইভেন, ক্লিয়ার তো? আবার ত্রিকোণের ফাংশনের মধ্যে আমরা দুটো নিয়ে আলোচনা করছি, এটা কি সাইন এবং কস। সাইনের অ্যাঙ্গেল যদি মাইনাস থাকে, মাইনাস এক্স দেখছো, তাহলে সেই মাইনাসটা বের হয়ে যায়, সামনে চলে আসে, তাহলে সাইন অলওয়েজ অড ফাংশন। কস নেগেটিভ থাকলেও সেটাই যায় পজিটিভ, এই জন্য কস অলওয়েজ কি ইভেন ফাংশন। মনে থাকবে এটুকু? আচ্ছা, এখন আমাদের এখানে প্রপার্টিজ খেয়াল করো, এটা প্রপার্টিজ দিচ্ছে কি, যদি রেঞ্জটা আমার -π থেকে π হয়, লোয়ার লিমিট আপার লিমিট দেখো সেম, শুধু নেগেটিভ, ঠিক আছে। তখন যদি আমাদের ফাংশনটা ইভেন হয়, ফাংশনটা যদি টেস্ট করে দেখা যায় ইভেন হয়েছে, তখন আমরা এই প্রপার্টিজটা ইউজ করব সরাসরি 2 * 0 to π f of x dx। আর যদি দেখা যায় অড, তাহলে সরাসরি কি বসাবো 0 বসাবো, ক্লিয়ার দেখো? হ্যাঁ, আচ্ছা, এখন এগুলো বুঝে ফেলাম, কতটুকু বুঝলাম, এতটুকু বুঝে ফেলাম। এখন তুমি দেখো, এখন তুমি খেয়াল করো এইখানের মধ্যে, মানে এই জায়গার মধ্যে দেখো তো আমরা টেস্ট করে কিন্তু সাইন এবং কজ আছে, তাহলে আমরা দেখো সাইন তো অলওয়েজ কি অড ফাংশন, সাইন অলওয়েজ অড ফাংশন। যদি অড ফাংশন হয় সেক্ষেত্রে মনে রাখবা, যদি ফাংশনটা অড হয় টেস্ট করে যদি অড হয় তাহলে বিএন লিখবা হলো 0, বিএন 0, এ নট আর এন এর ভ্যালু অড ফাংশন হলে ইভেন ফাংশন হলে উঠেছে, দেখো যদি ফাংশনটা আমাদের অড হয় তাহলে আমরা এই দুটোর ভ্যালু বের করব, ঠিক আছে। আর ফাংশনটা যদি ইভেন হয়, এটা কিন্তু অড না, এটা অড ফাংশন, ঠিক আছে। আর যদি ইভেন হয়, ফাংশনটা যদি ইভেন হয় সেক্ষেত্রে হবে অড হয়, এটা বের করব, এটা হবে 0,
0 আর যদি ফাংশনটা ইভেন হয় তাহলে bn লিখবো 0 আর a0 আর n এর ভ্যালুটা আমরা বের করব বুঝছেন অড হলে bn এর ভ্যালু বের করব যদি অড হয় bn এর ভ্যালু বের করব আর যদি ইভেন হয় তাহলে a0 আর n এর ভ্যালু বের করব ঠিক আছে আরেকটু নলেজ দেবেন 10টা বেজে গেছে লিখছো টুকু আরেকটু লেখো No, তুমি লিখো বুঝছো sin n pi equal 0 cos n pi থাকলে -1 to the power n বেশ পুরো স্যার হ্যাঁ ফর্মুলা বুঝানো দরকার ছিল কিন্তু আমি বুঝাতে পারবো কারণ বুঝছেন এই জিনিসগুলো মানে বেসিক জিনিসগুলো মনে মনে তবে এই প্রবলেমটা করতে হবে আচ্ছা আপনি অ্যাবসেন্ট মাইন্ডেড কেন হ্যাঁ তুমি যদি অ্যাবসেন্ট এই জায়গাটা খুব খারাপ জায়গা বুঝছেন না এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা আচ্ছা এখন তুমি খেয়াল করো তাহলে কি যদি ফাংশনটা অড হয় অড হলে কি অড হলে সাইনের ভ্যালু বের করবা সাইনের ভ্যালু বের করবা ঠিক আছে তাহলে বিএনটা বের করবা তাহলে এন নট এন সরাসরি 0 বসে দিই বুঝতে পারছো আর আমরা ক্যালকুলেশনে যাব না আর যদি ফাংশনাল লেখা আছে ইভেন তাহলে আমরা সরাসরি বিএনটা 0 বসে দেব বিএনটা 0 বসে দেব আমরা ক্যালকুলেশন করব কোনটা এন নট আর বুঝছেন আর আমাদের ওইখানে একটা ফর্মুলা যখন আমরা ক্যালকুলেশন করে বেস বসাবো sin n pi আসবে সরাসরি 0 বসাবো cos n pi আসবে -1 to the power n কিভাবে আসবে সেটা আমি এখন বলবো না নেক্সট টাইম বলবো ঠিক আছে না হলে একটু বেসিক আছে টাইম লাগবে বুঝতে পেলে কাদের एग्जाम দিচ্ছে এটা কি সিস্টেম শুরু হচ্ছে একটা প্রবলেম হলো
সিরিজ হ্যাঁ এটা হলো ফুরিয়ার সিরিজ এটা আপনি দেখেন এটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা একটা ফাংশন তোমার দেওয়া আছে f of x দেওয়া আছে f of x হয়ে যাবে f of x কি দেওয়া আছে এটা তোমার দেওয়া আছে এখন ইন্টারভাল রেঞ্জ দেওয়া আছে কত থেকে কত -π থেকে π এটা ক্লোজ ইন্টারভালে দেওয়া আছে যে কিছুক্ষণ আগে তোমাদের ডেফিনিশনগুলো আমি আলোচনা করলাম তাহলে ফাংশনটা তোমাকে কি করতে হবে ফার্স্ট টেস্ট করতে হবে টেস্ট করে আমাকে দেখতে হবে ফাংশনটা কি ইভেন না অড তাহলে টেস্ট করব আমরা তো সলিউশনে যাই সলিউশন তাহলে আমাদের গিভেন ফাংশনটা আছে কত f of x = s গিভেন ফাংশন ঠিক আছে তাহলে আমরা টেস্ট করব x minus s square equal to কত আসে s square plus কত x তাহলে given function কি f of x is even function ক্লিয়ার টুকু এখন তোমরা কিন্তু বুঝতেছো বুঝা আলোচনা করার কারণে বুঝে আসতেছো আচ্ছা ইভেন ফাংশন তাহলে আমাদের এই ক্ষেত্রে কি আসবে bn দেন তখন bn equal to কত 0 কার কার ভ্যালু বের করতে হবে n আর n equal কত 1 এটা আমরা বের করব ইভেন এন্ড এর পরে কি এন্ড এর সাথে ফাংশন সব লিখছি আচ্ছা এটা ক্লিয়ার তো এখন কিন্তু বুঝতেছো তো সিকোয়েন্স চলে আসছে আচ্ছা এখন দেখো bn equal to কি 0 এখন যদি ক্যালকুলেশন করার প্রয়োজন নাই তাহলে এখন সিরিজের মধ্যে bn এর জায়গায় খালি বসাই দিলে 0 বসাই দিলে বাদ এরপরটা বাদ হয়ে যাচ্ছে দরকার কি আমার n আর n তাহলে এটা আমরা বের করব আচ্ছা আমরা বের করতে গেলে n এর ডিফাইন আমরা জানি খেয়াল করো n এর ডিফাইন কি ছিল 1/2π 1/2π কত -π to π f of x dx মানে আরেকটা প্রপার্টিজ দিছি যদি ফাংশনটা ইভেন হয় রেঞ্জ যদি -π থেকে π হয় আরেকটু সংখ্যা হয়ে যায় তাহলে ক্যালকুলেশনটা কি আসছে দেখো তো যেহেতু ফাংশনটা ইভেন 2 * 0 to কত π f of x এর ভ্যালু কত s স্কয়ার dx লেখা যায় কি দেখো কিছুক্ষণ আগে প্রপার্টিজ দেখো পিছনে বের করতে হবে দেখাইছি তো আসলে যদি ইভেন হয় সেক্ষেত্রে লোয়ার লিমিট 0 হবে একটা 2 গুণ হবে আপার লিমিট π থেকে যাবে বুঝছো তাহলে আমরা প্রপার্টিজ ইউজ করছি যেহেতু ফাংশন আমরা আগে টেস্ট করছি কি ইভেন আর যদি অড হতো তাহলে সরাসরি কি দিত 0 এই 0 হওয়ার কারণে কিন্তু তোমাদের দেখো n নট আর n এর ভ্যালু কি ছিল আর ফাংশনের ক্ষেত্রে 0 দিছে লিখে দিছি কিন্তু বুঝতে পারছো তাহলে 0 হয়ে যাবে আর যদি ইভেন হয় তাহলে এই ক্যালকুলেশন বের করতে হবে ক্লিয়ার টুকু তাহলে আমরা এখানে প্রপার্টিজ ইউজ করছি তাহলে করার কারণে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাচ্ছে লোয়ার লিমিট আর বসাবো না আমরা বুঝতে পারছো লোয়ার লিমিট 0 তো 0 এর সাথে যা কিছু বসাবো কি যায় কিন্তু পজিটিভ ভ্যালু কি আসে 1 আর ফাংশনের ভ্যালু কত দেওয়া আছে আমাদের s স্কয়ার তাহলে এখানে ইন্টিগ্রেশন তুমি করতে পারছো ইজি ভাবে তাহলে এখানে বের করতে হবে x ইন্টিগ্রেশন কি হবে পাওয়ার সাথে কত যোগ করতে হবে পাওয়ার সাথে কত যোগ করতে হয় ইন্টিগ্রেশন 1 যোগ করতে কত পাবা x টু দি পাওয়ার 3/3 তাহলে দেখো 8 to 8 কি ক্যান্সেল 1/π লিমিট কত x³ 3 0 to এখন দেখো আপার লিমিট বসাও মাইনাস কিন্তু লোয়ার লিমিট কত হয়ে যায় 0 একবারই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কি এখানে দেখো π মানে কত 3 আর কত π কিউব লোয়ার লিমিট কত 0 বসানোর দরকার নাই তাহলে আমরা পাচ্ছি কত অনলি π² 3 কি বুঝতে পারছো তো তাহলে আমরা দেখো এখানে a নোটের জায়গায় বসাতে পারি কত π² 3 আর bn টা কত হয়ে যাচ্ছে 0 তাহলে এই পার্টটা আমাদের ক্লোজ হয়ে গেল সিরিজটার মধ্যে দরকার কি এখন আমার n হইছে তাহলে n টার মধ্যে কোএফিসিয়েন্ট কি ছিল n এর কোএফিসিয়েন্ট কত cos nx ওইটা এখন আমরা ফাংশনের মধ্যে যাব ক্লিয়ার তো কি বলো 3 কই গেল উপরে কি 3 আপার লিমিট বসাও আপার লিমিট বসাও কত π³ না π³ মাইনাস কত 0 তাহলে শুধু π³ কত 3 থাকতেছে তাহলে π³ এর সাথে একটা π কাটা যাচ্ছে যে এনে যে কাটছি কাটলে কত পাচ্ছো π² কত 3 তুমি তো লিখলাম এখানে π² 3
সিরিজের মধ্যে বসাবা। আচ্ছা এখন তুমি দেখো আমার দরকার কি n এর ডেফিনিশন কি ছিল 1/5 1/5 ফাংশন কি ধরনের ইভেন ফাংশন ফাংশনটা ইভেন ফাংশন তাহলে 2 * 0 to 5 f of x এর ভ্যালু কত s স্কয়ার সাথে কি আছে a n এর কোএফিসিয়েন্ট কত cos nx dx এই তো আমাদের ফাংশনটা বসানো হয়ে গেল। বুঝতে পারছো এখন টেস্ট করা পর্যন্ত তোমরা কাজ করো তারপরে ওই যে প্রপার্টি সিস্টেম ক্যালকুলেশন করো তো ছোট করো ক্যালকুলেশন অনেক করো দুই ঘন্টার মধ্যে টাফ হয়ে যাবে। যদিও তোমার অনেক প্রশ্ন ছিল লাপ্লাসের প্রশ্ন ছিল তো লাপ্লাস থেকে 3 সেট ফুরিয়ার সিরিজ থেকে 1 সেট আর ওই যে পার্শিয়াল থেকে 1 সেট। আজকে তোমাদের দেখা যাচ্ছে ফুরিয়ার পার্শিয়াল দেখাইছি আমার কোর্স কমপ্লিট করতেছি ঠিক আছে। নেক্সট ক্লাসে যদি ক্লাস হয় তাহলে পার্শিয়াল দেখাবো ঠিক আছে পার্শিয়াল দেখাবো। এখন দেখো তাহলে এখানে দেখো দুইটা ভেরিয়েবল এখানে একটা ইউ একটা কি ভি একটা ইউ একটা ভি। এখন তোমাদের ইউ ভি যদি গুণাকার থাকে ইন্টিগ্রেশন মনে আছে ফর্মুলাটা হ্যাঁ ইউ কনস্ট্যান্ট ইউ কাকে রাখতে হয় যার কি করা যায় ইন্টিগ্রেশন করা যায় না যার ডেরিভেটিভ গুলো ফর্মুলা আস্তে আস্তে কমতে থাকে বুঝতে পারছো। তাহলে এখানে বলি দেখো আমরা ইউ কাকে রাখবো এক্স কে এটা রাখবো আমরা ভি। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী যাই যদি ফর্মুলা মনে আছে দেখো পাঁচ কত 2 কত পাই এটা ব্র্যাকেটের বাইরে রাখি ব্র্যাকেটের বাইরে। তাহলে আমাদের ইউ কোনটা x কজের ইন্টিগ্রেশন করব কজের ইন্টিগ্রেশন কি কজের ইন্টিগ্রেশন sin n x n তো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ক্ষেত্রে ডিভাইড হয় ইন্টিগ্রেশন ক্ষেত্রে ডিভাইড হয় এই পার্ট কমপ্লিট 0 to পাই ফর্মুলা মাইনাস ইন্টিগ্রেশন 0 to পাই কাকে রাখছি x কে এর ডেরিভেটিভ গুলো কত হবে টুয়াইস x এটা কমে যাবে কজের ইন্টিগ্রেশন কত sin n x by n dx এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতেছি কেন বাইরে আমাদের π/2 গুণাকার আছে আর ফর্মুলা যদি মনে না থাকে আমি লিখে দিচ্ছি পাশে। এটা হচ্ছে ফর্মুলা বুঝছো ইউ ইন্টিগ্রেশন ভি মাইনাস ইন্টিগ্রেশন তারপরে ব্র্যাকেটে দিয়া ডেরিভেটিভ যাকে রাখছে তাকে ইন্টিগ্রেশন ভি কে ইন্টিগ্রেশন আর ব্র্যাকেট ক্লোজ করে বাইরে একটা ইন্টিগ্রেশন থাকবে আর একটা ইন্টিগ্রেশন ডিএক্স হবে ঠিক আছে। তো ফর্মুলা ইউজ করে এটা পাওয়া গেছে। এখন দেখো এর ক্ষেত্রে খেয়াল করো এর ক্ষেত্রে এই যে লক্ষ্যটির দিকে তাকাও আপার লিমিট বসাবা এখানে আপার লিমিট বসে পাচ্ছ কত পাই স্কয়ার sin n পাই কত দিছি না ফর্মুলা দিছি দেখো sin n পাই কত দিছি 0 sin n পাই 0 cos n পাই -1 n ঠিক আছে। তাহলে আমরা যদি আপার লিমিট বসাই তাহলে পাচ্ছ কত 0 লোয়ার লিমিট তুমি বসাও লোয়ার লিমিট কত 0 এখানে 0 বসালে 0 এর সাথে যাই কিছু গুণ করো sin 0 কত 0 টোটালটা কি যাচ্ছে 0 হয়ে যাচ্ছে মানে এটা ক্লোজ হয়ে যাচ্ছে এটা ক্লোজ। তাহলে আমরা পাচ্ছি কি এখানে দেখো কনস্ট্যান্ট কে 2/n মাইনাস 2/n কনস্ট্যান্ট ঠিক আছে। আচ্ছা এখন তুমি দেখো এখানে আমরা আবার একটা ইন্টিগ্রেশন করতে হবে আবার ভেরিয়েবল কত আবার ভেরিয়েবল দুইটা u v u তাকে রাখবা যা ডিফারেন্সিয়েট করতে হয় কমে যায় তাহলে x হইছে আবার u তাহলে sin ইন্টিগ্রেশন কি মাইনাস cos তাহলে মাইনাস cos n x বাই n তারপরে কি 0 টু কত পাই 0 টু মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই
কাকে ডেরিভেটিভ করব x কে x এর ডেরিভেটিভ করলে কত হয় 1 আর sin কে করলে হবে মাইনাস cos তাহলে আমরা মাইনাস cos nx বাই n dx এখানে এই ব্র্যাকেটটা ক্লোজ তারও ব্র্যাকেটে এই ব্র্যাকেটটা ক্লোজ ব্র্যাকেট কিন্তু দুটো না করে কাজ করতে হবে বুঝছেন এর উপর দিকে যায় এই কার্ভগুলো বের করতেছি আমরা n এর ভ্যালু বের করতেছি এখন দেখো এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ গুণ করলে পাচ্ছি কি দেখো -4 বাই পাই l ব্র্যাকেট দিয়ে ক্লোজ ঠিক আছে এখানে আসো আপার লিমিট বসে পাচ্ছে কত -পাই cos n পাই cos n পাই বলে কত বলছিলাম cos n plus -1 বলছি শুধু -1 for -1 টু দি পাওয়ার n n আপার লিমিট তারপর আপার লিমিট কত জায়গা পাচ্ছি cos n পাই মানে -1 টু দি পাওয়ার n হ্যাঁ মাইনাস লোয়ার লিমিট কত 0 এখানে x আছে এই মাইনাস আছে প্লাস 0 0 এর সাথে গুণ করলে কি যাবে 0 তাহলে আমরা লোয়ার লিমিট কাজ নেব তাহলে পাচ্ছি কত বাই কত n ক্লিয়ার আচ্ছা এখানে আসো এখন এই মাইনাস নিচে কি যাবে প্লাস আর পজিটিভ ইন্টিগ্রেশন কি sin পজিটিভ ইন্টিগ্রেশন sin তাহলে আমরা এখানে পাচ্ছি কত প্লাস sin nx বাই n টা আবার এর সাথে গুণ হচ্ছে ভাগ হয়ে n স্কয়ার লিমিট 0 টু বাই থার্ড ব্র্যাকেট ক্লোজ কি লেখা শেষ তোমার আমার হ্যাঁ না কোলা কারে ও লাগবে তো আছে এ কি বুঝতে পারতেছো ও তো লিখতেছে না পিছন যাও লিখলে বুঝি না একটু হলো না আচ্ছা এটা কি এমন কাছে পড়ে নিতে হবে আচ্ছা এখন তুমি দেখো আপার লিমিট বসে এখানে তো লিমিট কাজ শেষ এটা দেখো আপার লিমিট বসে আপার লিমিট পাই কত sin n পাই sin n পাই ভ্যালু কত sin n পাই 0 বুঝতে না কেন এখন sin n পাই 0 আর এই 0 যদি বসাও তাহলে sin 0 কত 0 তাহলে এই পার্টটা পুরোটাই 0 থাকতেছে কি শুধু এই পার্টটা তাহলে এই পার্টটা এর সাথে কি যাচ্ছে গুণ তাহলে এই গুণ যদি করো তাহলে আমরা পাচ্ছি n স্কয়ার 8 পাই ক্যান্সেল হ্যাঁ এই মাইনাস গুণ করলে কত পাচ্ছ 4 -1 টু দি পাওয়ার আর এই পার্টটা কি যাচ্ছে 0 হয়ে যাচ্ছে পার্ট তাহলে আমরা a n এর ভ্যালু পাচ্ছি কত এটা বুঝছো এখন এই ভ্যালুটা কোথায় বসাবো ওই সিরিজে বসাবো ক্লিয়ার টুকু আচ্ছা তাহলে আমাদের সিরিজটা কি আসছে দেখো ফুরিয়ার সিরিজটা আসছে f of x a0 পাইছি কত পাই স্কয়ার বাই 3 প্লাস সামেশন n equal to 1 to infinity n এর ভ্যালু 4 -1 to the power n by n square cos nx এটি তোমার একটা পার্ট একটা অ্যানসার চলে আসলো সিরিজটা তুমি পেয়ে গেলা কি ক্লিয়ার তাহলে আমাদের f of x এর ভ্যালু তোমার জানা আছে কত s স্কয়ার আর আমরা এখানে s স্কয়ার বসিয়ে দিতে পারি বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশন চলে যাচ্ছে বুঝছেন আচ্ছা তুমি সিরিজটা পাই গেলা ফাংশন ক্লিয়ার আচ্ছা এখন আমাকে বলছি এনহ্যান্স মানে কি এখান থেকে আবার এটার ভ্যালু বের করতে হবে কত সামেশন এটা কিন্তু সামেশন সাইন সামেশন মানে কি যোগ করা অনেকগুলো আইটেম একত্রে যখন লেখা তখন সামেশন দিয়ে রাখতে হবে n = 1 টু কত ইনফিনিটি 1 বাই n স্কয়ার এইভাবে তোমাকে ক্যালকুলেশন করে আসতে হবে কোথা থেকে এই যে সিরিজ থেকে এটা একটা পার্ট কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে এক্সপানশন তুমি করে ফেলছো বুঝতে পারছো এখন আমার দরকার হলো পরের অংশটুকু আচ্ছা অংশ সময় এসে পড়া একটু মুছে কি লেখা ওখানে তো আমার ক্লাস কি করে ক্লাস করবো এই তো স্যার পিছন পরীক্ষা দিচ্ছে এই জন্য মনে হয় আমাদের 11টা দিয়েছে
জানো না জলদি গিয়ে আচ্ছা এটাকে একটু বুঝে ফেললাম আমরা এখন ওদের ধারা মনে আছে সমান্তর ধারা গুণোত্তর ধারা মনে আছে এগুলো সেই ধারা বলবে আমরা সংশোধন ধারা সিরিজ মানে ধারা এখন দেখতে এটা ক্লিয়ার তো কারণ প্রবলেম নেই তো আচ্ছা তাহলে এখান থেকে আমরা লিখে যাব তাহলে আমরা এখানে দেখো f অফ s এর ভ্যালু কত s স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি implies s স্কয়ার ইকুয়াল টু এটা কিন্তু আমাদের এখন থেকে কাজ শুরু এখান থেকে ঠিক আছে কেন করা শুরু করব আগে এগুলো শেষ এত কথা বলে ক্লাস করানো যাবে তো সাউন্ড হলে এখান থেকে দেখো এখন এখানে যখন ক্যালকুলেশন করবা সিরিজে নিবা হাতে নিবা তখন তোমাকে মনে রাখতে হবে এখানে x ইকুয়াল টু শুধু কিন্তু n স্কয়ার আসছে কোনো ভেরিয়েবল নাই আছে n স্কয়ার শুধু নাম্বার তাহলে মনে রাখবা এই টাইপের মধ্যে যখন আসবে তখন এখানে x ইকুয়াল টু 0 বসে দেন x ইকুয়াল টু 0 দেন তখন আমরা কি পাচ্ছি দেখো এখানে 0 বসালে কত আসছে x এর জায়গায় 0 বসাচ্ছি তাহলে পাশে কত পাচ্ছ 0 এই পাঁচ হলো পাই স্কয়ার বাই 3 summation n equal to 1 to infinity 4 minus 1 to the power n by n square cos 0 cos 0 cos 0 কত 1 cos 0 1 তাহলে আমরা ধারা পাচ্ছি হলো এখানে ইনটু 1 এটা কিন্তু আমাদের আসছে তাই তো হ্যাঁ এখানে লিখে দাও cos 0 করলে কত যেটা আমি স্কিপ করছি cos 0 কত x এর জায়গায় 0 বসানো আছে তাই না আচ্ছা এখন দেখো তো এই পার্টটা যদি আমরা এই পাশে নিয়ে আসি আর এই যে 4 কিন্তু কমন আছে সামনে কিন্তু কারো নাম্বারের উপর তাহলে 4টা কি কনস্ট্যান্ট 4টা কিন্তু আমরা বাইরে করে নিয়ে আসি বুঝতে পারছো 4টা যদি বাইরে করে নিয়ে আসি তাহলে আমরা এটা সাইড চেঞ্জ করি মাইনাস পাই স্কয়ার বাই কত 3 আর দেখো কিন্তু 4 বের করে নিয়ে আসো 4 সামেশন 1 to infinity by n square ঠিক আছে না আচ্ছা তাহলে এটা দেখো সাইড চেঞ্জ করে কি আসবে সাথে ক্রস গুলো তাহলে কত হবে একটা প্ল্যান কমপ্লিট হবে তো পরে লাগবে তাহলে এর সাথে কত হয় 12 তাহলে কত এখানে 12 মানে ফুটার থাকতেছে না এই হচ্ছে তোমার একটা কাজ একটা পাঁচ চলে আসবে এখনো কিন্তু তোমার এইখানে কাজ রয়ে গেছে আমাদের কিন্তু এইটা না আমাদের শুধু অনলি 1 আনতে হবে এখানে কি আছে -1 টু দি পাওয়ার n আছে এখন এইটার আমরা কি করব এই যে ধারা সামেশনটাকে ভেঙে দেব সামেশনটাকে ভাঙবো এখানে দেখো n এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে 1 থেকে আমরা ফার্স্টে 1 বসাবো 2 বসাবো 3 বসাবো 4 বসাবো এরকম করে একটা ধারা আমরা তৈরি করব বুঝতে পারছো ধারাটা আমরা তৈরি করব তাহলে এখন ধারা তৈরি করতে কি আসে উপর দিকে লিখি এখান থেকে দেখ এখান থেকে আমি যাচ্ছি ফার্স্টে 1 বসাও 1 থেকে শুরু এটার জায়গায় 1 বসাও এটার জায়গায় 1 বসালে পাচ্ছি কত উপরে 1 টু মাইনাস 1 বাই 1 স্কয়ার 1 কি বুঝতে পারছো তো 2 বসাও মানে সিরিজটাকে ভাঙতেছে না সামটাকে 2 বসাবো 2 বসালে দেখো ইভেন ভাঙবো 2 সে ইভেন এর জায়গায় 2 বসাও 2 বসালে কত মাইনাস করে আসে দুইটা মাইনাস হচ্ছে কি যাবে প্লাস আর এখানে আসবে 2 স্কয়ার প্লাস 1 বাই 2 স্কয়ার তাহলে অড ফাংশনে মাইনাস আর ইভেন ফাংশনে প্লাস তাহলে মাইনাস 1 by 3 square plus 1 by 4 square আসতেছে না তারপরে minus 1 by 5 square plus 1 কি বুঝতে পারছো এটা বুঝতেছো এই যে ধারা তুমি পেয়ে গেলে এখন দেখো এই ধারার মধ্যে কিন্তু অল্টারনেটিভ ফর্ম আছে
এরকম হয় ধারাটা খেয়াল করো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কত n স্কয়ার খেয়াল করে এখানে দেখো n এর জায়গায় যদি এখানে দেখো লাস্টে কতটা এখানে যদি n এর জায়গায় 1 বসাও তাহলে প্রথম পদ পাবা দেখো না n এর জায়গায় 2 বসালে কত পাবা দ্বিতীয় পদ n এর জায়গায় 3 বসালে কত পাবা তৃতীয় পদ তাহলে এখান থেকে কিন্তু আমরা সরাসরি লিখতে পারি কত সামেশন 1 বাই কত n স্কয়ার যার ভ্যালু 1 থেকে কত ইনফিনিটি বুঝতে পারছো যার ভ্যালু 1 থেকে ইনফিনিটি এরকম ধারা যখন আসবে তখন কিন্তু সরাসরি লিখতে পারতো 1 বাই n স্কয়ার এখন দেখো n এর জায়গায় 1 বসাও প্রথম পদ n এর জায়গায় 2 বসাও তৃতীয় পদ n এর জায়গায় 3 বসাও তৃতীয় পদ সবগুলো কি প্লাস আকার আছে না কিন্তু এর মধ্যে কি সেটা আছে কি আছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস বুঝতে পারছো তাহলে ধারণা আমাকে ওইভাবে তৈরি করতে হবে যা আমরা বেশি লিখবো তা আমরা কি করবো ব্যালেন্স করবো যা বেশি তা ব্যালেন্স বুঝতে পারছো জিনিসটা তাহলে এখন যদি এরকম যদি ধারা আমরা তৈরি করি দেখো তো ফার্স্ট এখানে কি আছে মাইনাস তাহলে আমরা যদি দেখো মাইনাসটা ঠিকই রাখি 1 স্কয়ার প্লাস কত রাখি 2 1 স্কয়ার লিখতে পারি হ্যাঁ মাইনাসটা কমন নিব মাইনাসটা আমরা কমন নিব পরে ধারাতরি হবে দেখো এটা কি মাইনাস এটা ব্যালেন্স করার জন্য কি লিখছি এখানে ও প্লাস তো এখানে প্লাস 1 দেই মাইনাস কত দিব 2 দিব দেখো এটা 2 উপরে রাখো এর সামনে দেই বুঝছে এখন দেখো মানে 1 স্কয়ার 1 স্কয়ার তাহলে -2 থেকে 1 চলে গেলে থাকে কত -1 ব্যালেন্স ঠিক আছে আচ্ছা পরেরটা কি আছে প্লাস প্লাসটা ঠিক রাখো 2 স্কয়ার ঠিক আছে এখন এটা কি আছে দেখো তো নেগেটিভ নেগেটিভ আছে না তাহলে প্লাস কত 3 স্কয়ার প্লাস মাইনাস কত 2 3 স্কয়ার লেখা যায় সেম জিনিসটা আসবে ক্যালকুলেশন করো কি আসবে মাইনাস কত তাহলে আমাদের দেখো শুধু অড ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমাদের টার্ম আসছে কয়টা দুইটা ব্যালেন্স করার জন্য তাই না একটা নেগেটিভ একটা কি পজিটিভ তাহলে ঠিক আমরা যদি এই ধারাকে এভাবে লিখতে পারি প্লাস 1 চলো বুঝছে ক্লিয়ার হচ্ছে তো কেন আমাদের ধারা তৈরি করে আনতে হচ্ছে ধারা কিন্তু তৈরি করা নাই এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি এখানে দেখো প্লাসের জন্য আমরা একটা টার্ম লিখতে পারি প্লাসের জন্য প্লাস কত আসবে এখানে 2 না 3 স্কয়ার লিখতে পারি প্লাস কত 4 স্কয়ার প্লাস কত 6 একটা পার্ট আরেকটা পার্টের যদি দেখো নেগেটিভ টার্ম যেটা আসতেছে সেটা -2 কমন নিতে পারি 1 স্কয়ার এখানে দেখো নেগেটিভ টার্ম সবগুলো মাইনাস আছে আছে সবগুলো কি মাইনাস আছে না আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো -2 প্লাস কত 3 স্কয়ার তাই না প্লাস কত 1 বাই 4 5 স্কয়ার প্লাস কত 1 ওখানে কিন্তু ধারাটা আমাদের আরেকটা তৈরি করতে বুঝতে পারছো খেয়াল করো এরকম তো বুঝতে পারছো ধারাটা এখন তুমি দেখো ওখানে আমাদের অড ফাংশনের ধারা চলে আসছে অড ফাংশনের ধারা চলে আসছে এখন আমরা যদি ইভেন ফাংশন যদি করি তাহলে আমাদের কি আসতেছে কি খেয়াল করবো তাহলে এটুকুর পরে আমরা কি লিখতে পারি n = 1 to কত ইনফিনিটি 1 বাই n স্কয়ার লিখতে পারি আচ্ছা মাইনাস এখানে দেখো আমাদের একটু কম এসে আছে n স্কয়ার আসতেছে না মানে সবগুলো টার্ম কিন্তু n স্কয়ার লিখব আমরা ঠিক আছে তাহলে এখানে আমাদের কোন পত্র বাদ করছে 2 স্কয়ার বাদ করছে 2 স্কয়ার বাদ করছে না তাহলে আমরা যদি এখানে 2 স্কয়ারটা অ্যাড করি খেয়াল করব জিনিসটা যদি 2 স্কয়ার অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি কত 1 স্কয়ার প্লাস 1 বাই কত 2 স্কয়ার প্লাস 1 বাই 3 স্কয়ার প্লাস 1 তাই না
তাই তো আসতেছে। তাহলে বেশি কোনটা দেখো তো? 2 square. 2 স্কয়ার বেশি, 2 স্কয়ার বেশি। 2 স্কয়ার যদি বেশি, এতে 2 তো কমনই আছে। তাহলে 2টা কমন রেখে এখান থেকে আমরা একটা ধারা তৈরি করি, থাকবে। তাহলে কি করতে মাইনাস কত করবো আমরা? 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার। এটা কিন্তু সোয়ান ধারা চলতে স্যার, যা বেশি সেটা। তাহলে মাইনাসটা কমন নিই আমরা, এই মাইনাসটা এখানে কমন নেই। তাহলে কত পাবো? প্লাস 1/4 স্কয়ার প্লাস 1/6 স্কয়ার প্লাস সোয়ান। এই সেকেন্ড ব্র্যাকেট একটা ব্র্যাকেট দিই, কারণ আমরা কিন্তু কমন রাখছি, এখান থেকে করছি। এখন তুমি দেখো n = 1 টু কত? ইনফিনিটি 1/n স্কয়ার মাইনাস কত? 2। এই 2 কিন্তু এতটুকুর জন্য একটা ধারা তৈরি করতেছি আমরা। তাই ধারা যদি তৈরি করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত? দেখো 2, এই 2 থাকতেছে, এই 2 কিন্তু ওর সাথে গুণ, ওর সাথে গুণ। তাহলে 2 এখানে পাচ্ছি কত? 1 কত? n স্কয়ার সামেশন 1 টু ইনফিনিটি। হয়েছে? এখানে দেখো 2 মাইনাসে এই মাইনাস এই মাইনাসে কি যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস ওখানে কত? 2। বুঝতে পারছো জিনিসটা? আর এখান থেকে দেখো তো আমরা যদি 2 কমন নেই, 2 স্কয়ার কমন নেই, তাহলে আমাদের কি আসতেছে? 1/2 স্কয়ার যদি কমন নেই তাহলে কত? 1/কত? 1 স্কয়ার। হয়েছে? আর এটাকে উৎপাদক করা যায়, এটাকে উৎপাদক করা যায় 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। ঘুরতো ঘুরে উৎপাদক কত? 2 ইন্টু 2, তাহলে যেহেতু স্কয়ার তাহলে লিখতে হবে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। একটা লাইন বেশি করে দেবো, একটা লাইন বেশি করে বুঝতে সহজ হবে। তাহলে এটাকে আমরা লিখতে হবে কত? 1 স্কয়ার ইন্টু 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার উৎপাদক করতেছি প্লাস 6 এর উৎপাদক কত? 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার প্লাস 1। কি বুঝতে পারছো জিনিসটুকু? হ্যাঁ, তার মধ্যে এখানে কিন্তু উৎপাদক, পুরো উৎপাদক 2 ইন্টু 2, তাহলে আমরা 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার। 6 এর উৎপাদক কত? 3 ইন্টু 2, তাহলে 2 স্কয়ার 3 স্কয়ার। তাহলে এখান থেকে কমন তৈরি হচ্ছে কত? 1/2 স্কয়ার কমন হচ্ছে। তাহলে 1/2 স্কয়ার যদি কমন হয়, এই দুটো পার্ট থেকে দেখো আমরা কি পাচ্ছি? মাইনাস ভ্যালু না? এটা থেকে মাইনাস কত পাচ্ছি? সামেশন n = 1 টু ইনফিনিটি 1/n স্কয়ার লিখে নাও, বলো না কেন? 1/n স্কয়ার। এই দুটো থেকে যোগ করো, পাচ্ছ কত? মাইনাস 1/n স্কয়ার। আর এই পার্টটাতে আসো, এই পার্টে কি আছে কমন? 1/2 স্কয়ার কমন আছে। তাহলে 1/2 স্কয়ার যদি কমন থাকে 2 ইন্টু কত? 2 স্কয়ার। আর এখানে থাকতেছে কি? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1। আচ্ছা, মানে আমরা ধারায় ফেলতে হবে, ফর্মুলা ফেলতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সামেশন 1/n স্কয়ার। আর এখানে কাটাকাটি হলে কত থাকতে? 1/2। 1/, কিন্তু কত হবে? 4, 2 কাটলো কত? 1/2। উপর দিকে লিখে এখন, হ্যাঁ, একেবারে পরে ক্যালকুলেশন ফার্স্ট একটু বুঝে নিলে এখন একটু পারবা। 1 টু কত? ইনফিনিটি 1/n স্কয়ার। আর এখানে পাচ্ছি আমরা হাফ, এখানে পাচ্ছি না হাফ। আর এতটুকু যেটা পাচ্ছি সামেশন 1/n স্কয়ার n = 1 টু কত? ইনফিনিটি। এখন এটা থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি কত? প্লাস 1 মাইনাস 1 কি? প্লাস 1। তাহলে মাইনাস কত থাকবে? হাফ। লসাগু করো, অথবা কমন নাও। বুঝতে পারছো? কমন নিলে কি আসতেছে দেখো, সামেশন যদি কমন নাও 1 টু কত? ইনফিনিটি 1/n স্কয়ার। এখানে থাকছে মাইনাস 1 প্লাস কত থাকবে? হাফ। মাইনাস 1 প্লাস হাফ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, মানে পাচ্ছি কত? মাইনাস হাফ। মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ সামেশন কার উপর? n এর উপর, n এর উপর। তাহলে মাইনাস হাফটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, পাই স্কয়ার বাই কত? 16 মাইনাস হাফ ইনফিনিটি 1 কত? n স্কয়ার। বুঝছে? তাহলে এই মাইনাস n মাইনাস ক্যান্সেল, ও 12 তো 16 এসে কেন? এটা করলে কত হবে? 6। তাহলে পাঁচশো কত? পাই স্কয়ার বাই 6 ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1/n স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার। দুটি অ্যান্সার তোমাদের চলে আসলো। সিরিজ তোমাকে তৈরি করে নিতে হবে।